দেশে ইসলাম কোন রাজনৈতিক দল আনে নাই। কোন রাজনীতিকের কাঁধের উপরে ভর করে, বন্দুকের নলার উপরে ভিত্তি করে এই বাংলাদেশে ইসলাম আসে নাই। বাংলাদেশের সর্বত্র অমুসলিমদের বসবাস ছিল। রাজা বাদশাহ থেকে নিয়ে পূর্বেকার গৌর গোবিন্দ, বীর বিক্রম আদিত্য, লক্ষণ সেন, এরপরে পরশুরাম, এই বাংলাদেশের মধ্যে ঠিক এই ধরনের ব্যক্তিদের বিচরণ ছিল, তাদের রাজত্ব ছিল। তাদের সময়কালে এই রাজ দরবারগুলোর সামনে দিয়ে কারো কোনো মুসলমানের সাহস হতো না যে তারা পায়ে জুতা পরে ছাতা মেলে তারা রাস্তা পার হবে। বরং রাজ দরবারের সামনে দিয়ে মুসলমানদের হাঁটতে গেলে জুতা খুলে বগল দাবা করতে হতো এবং খোলা ছাতাকে বন্ধ করে তারপরে পথ পাড়ি দিতে হতো। এই দেশটিতে কোনো মসজিদ ছিল না, এ দেশটিতে কোনো মাদ্রাসা ছিল না, এ দেশটিতে কোনো দরবার ছিল না, এ দেশটিতে কোনো খানকা ছিল না। যদিও বহু প্রাচীন ইতিহাসে বলা হয়েছে যে সাহাবায়ে কেরামের একটা দল লালমনিরহাটের একটি জায়গায়, সেখানে তারা এসেছেন, একটি মসজিদ সেখানে উদ্ধার হয়েছে প্রত্নতত্ত্ববিদ যারা, তারা সেই মসজিদটি মসজিদে সাহাবা না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সময়কালে এই দেশের মধ্যে তারা এসেছিলেন। কিন্তু আপনারা সকলেই জানেন ইসলামের ইতিহাস যে কথাটি বলছে, আল্লামা বালাজুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফুতুহুল বুলদান নামে একটি ইতিহাসের পুস্তক আছে, কিতাব, সেখানে তিনি লিখেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই উপমহাদেশে ইসলাম প্রচারের অভিযান পরিচালনা করা যায় কি না। আপনি সবাইকে শুনতেছেন? হাত উঁচু করে একটু দেখান দেখি, শুনতেছেন? মাশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনার ইতিহাস জানা দরকার। আর সেই ইতিহাসটি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করা হয়েছিল যে উপমহাদেশে এই রাজা যেখানে রাজত্ব করছে, অমুসলিমরা যেখানে গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা করছে, এই পূজার দেশগুলোতে ইসলাম প্রচারের কোনো অভিযান পরিচালনা করা যায় কি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমত রাজি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয়েছে যে এত বেশি নদ নদীর দেশ, নদ নদী এত বেশি, এখানে মেঘনা, যমুনা, পদ্মা, কুশিয়ারা, সুরমা, শীতলক্ষা, কথা বলুন, ঠিক এমনি করে এত বেশি নদীমাতৃক এলাকা, যে এলাকায় আপনার সৈন্যরা সাঁতার জানে না। যারা ইসলাম প্রচার করবে তারা সাঁতার কি জানে না। এটা স্বভাবত সৌদি আরবের মানুষ, তারা কিন্তু সাঁতার কাটে না, তাদের পুকুর নাই। গোটা সৌদি আরবের মধ্যে আপনি পুকুর খুঁজে পাবেন না, তাদের সমুদ্র বেশ দূরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে যে আপনার সৈন্যরা পার হবে কিভাবে? এত নৌকা, এত ফেরি, এত সেতু, এত ব্রিজ, কালভার্ট নাই, অতএব আপনার সৈন্যরা পার হতে পারবে না। পার হতে গিয়ে সেখানে পানিতে ডুবে মারা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার অভিযানকে স্থগিত করলেন, তাহলে আর দরকার নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতায় আসলেন, আপনি জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার যে সময়সীমা ছিল, খলিফা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন 10 বছর 6 মাস। তারপরে হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন,
তার খেলাফত কাল ছিল প্রায় 12 বছর। কত বছর? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রস্তাব দেওয়া হলো যে এই রাজাদের এই সমাজে পূজা হচ্ছে, শিরক মুক্ত পৃথিবী গড়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ববাসীকে আহ্বান করেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আসো এক কলেমার ছায়া তলে আসি। এই পৃথিবীতে পূজা চলবে না, অতএব এই পূজা পৃথিবীর কোন প্রান্তেই চলবে না। সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত পৃথিবীর ভূখণ্ডে কোথাও পূজা চলবে না, শিরক চলবে না। অতএব শিরক মুক্ত পৃথিবী গড়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? যারা ইসলামকে সাথে নিয়ে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে তোমরা যারা আমার বিদায়ী ভাষণ শুনলে, তোমাদের উপরে আমি দায়িত্ব দিলাম, তোমরা অনুপস্থিত যারা এখনো পৃথিবীতে আসেনি যারা, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছাবে। অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্তে চতুর্দিকে সাহাবায়ে কেরাম, তার পরবর্তী এই সমস্ত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ তারা ছড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বলা হলো, তিনি রাজি হলেন। রাজি হওয়ার পরে তিনি বললেন যে আমি আগে এই উপমহাদেশের একটা রিপোর্ট নিয়ে নিই যে সেখানে ইসলাম প্রচার করার কোনো সম্ভাবনাময় বিষয়গুলো আছে কিনা। তখন তিনি তার পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠালেন যার নাম হলো হাকিম ইবনে জাবালা। নাম কি? সবাই বলেন না, হাকিম ইবনে জাবালা। সম্মানিত সুধী, হাকিম ইবনে জাবালা তাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব দিলেন যে তুমি দেখো দেখি এই উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করার পরিবেশ আছে কিনা। হাকিম ইবনে জাবালা এখানে আসার পরে হিন্দু রাজাদের সাথে গোপন আতাত করে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর কোনো রিপোর্ট পেশ করে নাই, বরং তিনি গায়েব হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিশ্বস্ত একজন সাংবাদিক মনে করে, রিপোর্টার মনে করে, উপমহাদেশে ইসলাম প্রচারের পরিবেশ আছে কিনা এর একটা রিপোর্ট তৈরি করে তার কাছে দেবার জন্য যখন তিনি নির্দেশ দিয়ে তাকে পাঠিয়ে দিলেন, কিন্তু যিনি রিপোর্ট দেবেন সেই রিপোর্টার, এই সাংবাদিক লাপাত্তা, তার আর কোনো খবর নাই। হিন্দু মশাই এদের সাথে আতাত করে, রাজাদের সাথে আতাত করে অর্থ করে নিয়ে তিনি নীরব হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করার পরে তিনি তার বিরুদ্ধে সমন জারি করলেন, গ্রেফতারি পরোয়ানা জারি করলেন যে যেখানে পাও হাকিম ইবনে জাবালাকে ধরে বসো। হাকিম ইবনে জাবালাকে যখন আল্লাহর মেহেরবানি এই সমস্ত মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তারা হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ওলি, বলা হয়েছে আফজালুল আউলিয়া আস-সাহাবা, ওলিদের মধ্যে প্রথম কাতারের যদি কোন ওলি থাকেন তারা হলেন কি? সাহাবায়ে কেরাম। জলবান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেন আউলিয়ায়ে কেরামের মধ্যে প্রথম কাতারের সর্বশ্রেষ্ঠ কি? ওলি। আপনি কি শুনতেছেন? হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আদেশ দিলেন, তখন এই উপমহাদেশের বিশাল অঞ্চল থেকে হাকিম ইবনে জাবালাকে বের করে তাকে অ্যারেস্ট করা, তাকে ধরে নিয়ে তার কাছে উপস্থিত করা, এটা একটা দুরূহ দস্তুর মতো একটা কঠিন ব্যাপার ছিল। কথা বুঝতে পারছেন? কিন্তু হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো রাসূল প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর ওলিরা যখন কিছু বলে ফেলেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে যে আল্লাহর ওলিরা যখন মুখ থেকে কোনো কথা বের করেন, গুলি মিস করতে পারে, তীর লক্ষ্যচ্যুত হতে পারে,
কিন্তু তারা যখন কোনো কিছু বলে ফেলেন এটা আর কখনো ব্যতিক্রম হয় না। ঠিক অল্প সময়ের মধ্যে হাকিম ইবনে জাবালা রিপোর্টার ধরা পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি চিৎকার দিতে পারি না এই জন্য। সম্মানিত সুধী, হাকিম ইবনে জাবালাকে গ্রেফতার করে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করা হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি একটা রিপোর্ট সংগ্রহ করতে মাসের পর মাস চলে গেল, তোমার কোনো খবর নাই, কোনো যোগাযোগ নাই, কি খবর? তুমি রিপোর্ট দিলে না কেন? তখন সে বলছে যে আমার রিপোর্ট দিতে তৈরি করতে একটু সময় লেগেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন তার রিপোর্ট বলো। তখন সে রিপোর্ট দেওয়া শুরু করেছে। আমি কি রিপোর্টটা বলবো? আর উঁচু করে বলেন, রিপোর্ট কি শোনাবো? হাকিম ইবনে জাবালা হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে রিপোর্ট করছে, মাউহা ওয়াশিলুন ওয়া লিসুহা বাতালুন, মাউহা ওয়াশিলুন ওয়া লিসুহা বাতালুন, ইন কাল্লাল জাইশ দা ওয়া ইন কাসুরা জা। এ হলো তার রিপোর্ট। সাংবাদিক হিসেবে আজকের এই ফান্দাউক দরবারে আপনাদের কাছে বলে যাচ্ছে, এদেশে ইসলাম এমনিতে আসে নাই। ইসলাম কোন রাজনীতিকের লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই এই স্লোগানের মধ্য দিয়ে আসে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে রিপোর্টটা জেনে তাকে পাল্টা প্রশ্ন করলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আনতা খাবিরুন আম আনতা সাজিউন, তুমি কি আমার কাছে সংবাদ পরিবেশন করলে না কবিতা শুনাইলে? কোনটা? কথা বলেন। তুমি কি আমার কাছে সংবাদ পরিবেশন করলে, রিপোর্ট দিলে, না কবিতা পড়লে? কোনটা? যেহেতু সে বলেছিল মাউহা ওয়াশিলুন লিসুহা বাতালুন, কি মিল আছে না? কোথায়? কথা বলে না? কথার মধ্যে কি মিল আছে? মাউহা ওয়াশিলুন ওয়া লিসুহা বাতালুন, ইন কাল্লাল জাইশ দা ওয়া ইন কাসুরা জা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কবিতা শোনাইলে নাকি? যাও, এর অর্থ ছিল এই, মাউহা ওয়াশিলুন, এই হিন্দু মহারাজদের কাছে টাকা খাইয়া রিপোর্ট পরিবর্তন করে সে বলল যে আপনি সেনা অভিযান, ইসলামের কোন অভিযান আপনি পরিচালনা করবেন না। কেন? যে এই দেশের পানি হচ্ছে লোনা পানি। মাউহা ওয়াশিলুন ও লিসুহা বাতালুন, এটা হচ্ছে চোরের দেশ। লিসুন মানে কি? চোর। আর বাতাল শব্দের অর্থ হচ্ছে দুর্ধর্ষ, দুর্ধর্ষ চোরের দেশ। এই উপমহাদেশের মানুষগুলোর রিপোর্ট সে দিচ্ছে, লিসুহা বাতালুন, দুর্ধর্ষ চোরের দেশ। ইন কাল্লাল জাইশ দা, যদি আপনি সংখ্যায় অল্প ইসলাম প্রচারকারী পাঠান, অভিযানে যদি লোক সংখ্যা কম হয়, তাহলে এরা এত দুর্ধর্ষ ডাকাত যে আপনার সৈন্যদেরকে, অভিযান পরিচালনাকারীদেরকে ওরা মেরে ফেলবে। আর ওয়াইন কাসুরা যা, আর যদি আপনি বেশি সৈন্য পাঠান ইসলাম প্রচারের জন্য, তাহলে এত অভাবের দেশ, হ্যান্ড টু মাউথ, ওরা দিনে আনে দিনে খায়। অতএব আপনার সৈন্য সংখ্যা যদি বেশি হয়, যা ক্ষুধায় মারা যাবে, না খেয়ে কি মারা যাবে। দেখছেন রিপোর্টটা কেমন? রিপোর্ট দিয়ে দিল, মাউহা ওয়াশিলুন ওয়া লিসুহা বাতালুন, ইন কাল্লাল জাইশ দা ওয়া ইন কাসুরা জা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে এই অবস্থায় তো এখানে কোনো ইসলামের অভিযান পরিচালনা করার সুযোগ নাই। লোনা পানি, মিঠা পানি নাই, দুর্ধর্ষ চোরের দেশ, এত বড় ডাকাত যে অল্প সংখ্যক সৈন্য হলে মেরে ফেলবে, আর বেশি যদি হয় তাহলে এত খাবারের অভাব, এরা না খেয়ে কি মারা যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো ঝুঁকি নিলেন না। কথা বুঝতে পারছেন? অতএব এই ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে যে হযরত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সময়কালে এদেশে ইসলাম প্রচারের একটি অভিপ্রায়, ইসলাম প্রচারের এক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু এই রিপোর্টের এই অবস্থার কারণে তারা সাহাবায়ে কেরামের দলকে দেশে পাঠান নাই। যদিও মালাবার, খাইবার হয়ে সীতাগঞ্জ, সেই চট্টগ্রাম, তারপর সেখান থেকে সিলেট হয়ে ওই গুয়াংজু, চীনের গুয়াংজু পর্যন্ত সাহাবায়ে কেরামের একদল ব্যবসায়ী, তারা ব্যবসাও করেছেন, ইসলামও প্রচার করেছেন। সম্মানিত সুধী, কিন্তু পাশাপাশি এদেশের ঘরে ঘরে ইসলাম দেওয়ার জন্য, এই মানুষগুলোকে ইসলাম দেওয়ার জন্য এদেশে যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ, বখতিয়ার খিলজি, পাশাপাশি হযরতে বাবা শাহজালাল ইয়েমেনি সুদূর ইয়েমেন থেকে, হযরতে শাপরান, ঠিক অনুরূপ ভাবে শামাদ্দুম, শামিরা, ঠিক অনুরূপ ভাবে বাইজিদ বুস্তামি, এই জমিনের মধ্যে শাহ আমানত, এই জমিনের মধ্যে এসেছেন হযরতে খানজান আলী। এই ধরনের এ মোনার্ক উইদাউট এ ক্রাউন, মুকুটবিহীন এই সমস্ত মহান ওলিরা এই জমিনের মধ্যে তারা এসে ইসলামকে প্রচার করতে গিয়ে তাদের হাতের মধ্যে তসবিহ ছিল। জোরে বলেন, কি ছিল? তসবিহ ছিল। যে তসবিহ হাতে নিয়ে তারা এদেশে গোবিন্দরাজের দেশের মধ্যে তারা প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তারা প্রবেশ করেছেন। কেউ তো এমন যে মাছের পিঠে, ইরানের পাল্ক থেকে মাছের পিঠে চড়ে এই বাংলাদেশের জমিনে ইসলাম প্রচার করার জন্য এসেছেন হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাইহি, যিনি বগুড়ার মহাস্থানগড়ে শুয়ে আছেন। বগুড়ার মহাস্থানগড়ে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাইহি, তিনি একটি নদীর পাশে নীরব ভাবে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তিনি মুরাকাবার সবকে ছিলেন। কিসের সবক? একটু সবাই হাত উঁচু করে বলেন, কিসের সবক? মুরাকাবায় সিদ্ধি লাভ করতে গেলে, মুরাকাবায় কেউ যদি নিজেকে উত্তরণ করতে চায়, তাহলে তার তিনটা আল্লাহর সিফাতি নামের উপরে তাকে জপনা করতে হয়, তিনটা নাম তাকে আত্মস্থ করতে হয়। একটা হলো আলিম, একটা হচ্ছে সামির, একটা হলো বাসির। আলিম মানে আল্লাহ সব জানেন, সামি মানে সব শুনেন, আর বাসির মানে কি? সব কি দেখেন। আল্লাহর এই তিনটি সিফাতি নাম, গুণবাচক নাম রক্ত যখন কেউ করা শুরু করে, তখন তার ভিতরে আল্লাহর সামি নামটা উচ্চারণ করতে করতে এটার মধ্যে বাসির শব্দটি তার ভিতরে আত্মস্থ করতে করতে এমন হয়ে যায় যে তাদের চোখ খুলে যায়, তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা শুরু করে। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসে তিনি মুরাকাবা করছিলেন। কি করছিলেন? আবার বলেন, কি করছিলেন? মুরাকাবা। বিশেষ আল্লাহর সিফাতি গুণাবলীতে তিনি তাহান্নুস করছিলেন, তার মানে ইবাদতে তিনি নিমগ্ন হয়েছিলেন। ঠিক এই মুহূর্তে ইলহাম এসে গেল, তোমার এই মুহূর্তে চোখ খোলো, যে নদীর পাশে তুমি মুরাকাবায় ব্যস্ত, সেই নদীতে একটা মাছ ভেসে উঠেছে, তুমি মাছের পিঠের উপরে বসো। এই মাছ তোমাকে তোমার কর্মস্থলে পৌঁছে দিবে। ইসলাম যেখানে প্রচার করবে সেই জায়গায় মাছ তোমাকে নিয়ে যায়। সম্মানিত শুধু ইরানের বাল্ক, আমি ইরানে গিয়েছি, ইরানের বাল্ক এলাকাও গিয়েছি। যেই বাল্ক এলাকায় শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাইহি মাছের পিঠে সোয়ার হয়ে যেই নদীতে তিনি মাছের পিঠে উঠেছেন, আল্লাহ তাআলা আমাকে সেই নদীটাও দেখার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত শুধু বন্ধুরা আমার, আজকের এই বিষয়গুলোকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। তারা এই বিষয়গুলোকে মানতেছে না। আমাদের দেশে কিছু কতগুলো মানুষ আছে যারা সেকুলারিজম, কতগুলো মানুষ আছে যারা কমিউনিজম, কমিউনিস্টের আল্লাহ রসুল কিছুই মানে না। আর একদল আছে ধর্ম নিরপেক্ষ,
তার মানে আমাদেরকে আমাদের জীবন কর্মের সাথে ধর্মকে তারা যোগ করতে চায় না। কথা বলে এই বড় মহা দুর্দিনের মাঝখানে সম্মানিত সুধী, আমাদের মুসলমানদের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন এর মধ্যে ঢুকে পড়েছে সালাফিজম। কি সালাফিজম? এক হচ্ছে সালাফি, আরেকটা হচ্ছে আসলাফ। সালাফি আর আসলাফ এক নয়। সালাফি হচ্ছে যারা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর দৃষ্টিভঙ্গি প্রচার করে, কতক্ষণ না, যারা বুকের মধ্যে হাত বেঁধে লেডিস মার্কা নামাজ শিখায়, কথা বলেন ঠিক এমনি করে যারা 20 রাকাত তারাবির গলায় ছুরি দিয়ে 8 রাকাত নাপিতগিরি করে তারা নাপতালি করে, কথা বলেন। এই সালাফিরা এরা আমাদের ইবাদত বন্দেগীর সবচেয়ে বড় শত্রু। তারাই আজ আমাদের সিলেবাস গুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের পাঠ্যপুস্তক, আমাদের বইপত্র, আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের তাসাউফ, আমাদের ইসলাম যা কিছু আছে সবগুলোর ভিতরে তারা আজকে নতুন নতুন তাদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত করছে। তারা মনে করে যে পৃথিবীর ক্ষমতায় তারাই শুধু বসে আছে, তাদেরকে ঠেকাবার আর কার শক্তি আছে? সম্মানিত সুধী বন্ধুরা আমার, সম্মানিত সুধী, শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহ আলাইহি তিনি উঠে গেলেন মাছের পিঠে। মাছের পিঠে উঠার পরে তিনি মাছকে জিজ্ঞাসা করলেন, রে মাছ, আমি তো তোমার পিঠে বসতে পারতেছি না, তুমি এত পিচ্ছিল, তোমার গায়ের আবরণটা এত পিছলা, বসতে পারতেছি না। মাছের জবান খুলে গেল। মাছ বলে উঠলো যে আপনি মাঝখানের যে দাঁড় কাটাটা আপনি ওইটা শক্ত করে ধরেন। এখন সালাফিরা বলছে যে মাছ আবার কথা বলে কেন? সম্মানিত শুধু মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার আল্লাহ তিনি যে কোনো একটি সৃষ্টি, একটা গাছের ডাল থেকেও তিনি তার ভাষা তৈরি করতে পারেন। পারেন কিনা? হাত উঁচু করে বলেন পারে কিনা? উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা, যেই গাছের কাটা ডালটির উপরে ঠেস দিয়ে হেলান দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারক হেলান দিয়ে তিনি জুমার খুতবা দিতেন। যখন আস্তে আস্তে একটু সচ্ছলতা আসলো, তিনি মিম্বার তৈরি করতে বললেন। সাহাবায়ে ইকরাম মিম্বার তৈরি হলো, মিম্বার তৈরি করলেন, আর গাছের কাটা ডালটা মসজিদে নববীর ভেতরে এক কোণায় রেখে দিলেন। এটা একটা গাছের কাটা ডাল, কথা বল না, গাছের কি এই কাটা ডালটাকে কেন্দ্র করে হযরত ঈসা নবীর সাথে আমার নবীর পার্থক্য, জোরে বলেন। হযরত ঈসা নবীর সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্থক্য, ঈসা নবী মরা মানুষকে তিনি জিন্দা করছেন, আর আমার নবী কাটা মরা ডাল তার সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। ঈসা নবী একটা মরা মানুষকে তিনি ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল। মরা মানুষটার তো মুখ আছে, মরা মানুষটার তো জিহ্বা আছে, কথা বলেন না? মরা মানুষের বাক শক্তি সৃষ্টি করার আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, পবিত্র কোরআন রিপোর্ট করেছে, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মরা মানুষকে আমি কি করতে পারি? জিন্দা করতে পারি। ঈসা আলাইহিস সালাম তার জীবনে 4 জন ব্যক্তিকে জীবিত করেছিলেন। কয়জন? আবার বলেন কয়জন? মরা মানুষ। মরা মানুষকে জিন্দা করার মালিক তো কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যদি তার বান্দাকে ক্ষমতা দেন, তাহলে সেই বান্দা ক্ষমতা প্রয়োগ করে তাকে জিন্দা করতে পারে কিনা? পারে। এই জন্য হযরতে ঈসা রূহুল্লাহ তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহায়াতিত-তায়রি ফাআনফুখু ফীহি
فأنفخ فيه فيكون طيرا بإذن الله। হযরত ঈসা নবী তিনি বলেন আমি আল্লাহর রাসূল। নিশ্চিত ভাবে জানবে আমি আল্লাহর রাসূল। আমি কি পারি তোমরা জানো? আমি মাটি, কাদা, পানি আর কাদা একসাথে করে আমি পাখির আকৃতি দিয়ে যদি একটা ফু দেই, তাহলে সেই ফু দেওয়ার সাথে সাথে ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, তাহলে ওই মাটির বানানো পাখিটা ডানা নেড়ে আকাশে উঠতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মাটি তৈরি পাখি যদি ডানা নেড়ে আকাশে উঠতে পারে, হযরত ঈসা রূহুল্লাহ তিনি বলছেন শুধু তাই নয়, ফু দিলে ফু, ওই সালাফিরা ফু মানে না, কথা বলতে আমরা কি মানে না, ফু মানে না। আজকে তারা এই সুযোগে, যেই সময়টাতে আল্লাহর ওলিরা কিছুটা নীরব হয়ে আছেন, কতক্ষণ না, সেই সুযোগটাকে তারা ব্যবহার করে এগুলো আমাদের আকায়েদের বই থেকে তারা একটা একটা করে বিদায় করে দিয়েছে। নতুন ভাবে তারা আমাদের শিশুদের হাতে বই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মহাসত্য একটি বিষয় জানতে হবে, এদেশের ওলিরা ভেসে আসে নাই, এদেশের আলেমরা এরা ঘাস খায় না, এদেশের আলেম যারা তারা এখনো বেঁচে আছে। অতএব বাইরের অর্থে প্যাট্রোনাইজ হয়ে, বাইরের অর্থের মদদে নতুন করে আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ, নবী রাসূলদের তাবাররুকাত, এই সবগুলোকে ধ্বংস করে নতুন করে ইসলাম এদেশে প্রচার করা হবে। ওই ইসলাম আমরা মানি না। হাত উঁচু করে বলেন, ওই ইসলাম আমরা কি? ওই ইসলাম মানি না। এবং ইতোমধ্যে আমরা সেই ইসলাম কারা প্রচার করছে, কাদের হাতে সেই ইসলাম, সেটা আমরা ভালো মতো বুঝেছি যে তাদের ইসলাম এত ব্রাইটিশ যে তারা একদিকে মন্দিরে যেমন গীতা পাঠ করে, আর একদিকে তারা রোজা পূজার মধ্যে পার্থক্য করতে পারে। রোজার পূজার মধ্যে যাদের পার্থক্য জ্ঞান নেই, যারা মন্দিরে প্রসাদ খায়, যারা মন্দিরে গিয়ে ওই হিন্দু সনাতনীদের মতো সেখানে তাদের কি বলে এটাকে ঘন্টা বাজায়, কতক্ষণ না, সেই ইসলামে কি আমরা একমত? হাত উঁচু করে বলেন, বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেন, আমরা কি একমত? আমরা কখনো একমত নই। তার কারণ আমরা হচ্ছি প্রিয় নবী ইসলামের এমন একদল উম্মত যে কোন অবস্থাতেই কোন বাতিলের কাছে আমরা আমাদের মাথা নত করতে আমরা জানি না। বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, বাতিল সে दबने वाले आयासिमा नहीं हम, सद बार कर चुका तू इम्तिहा हमारा। বাতিলের কাছে আমরা কোনদিন মাথা নত করি না। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, বলখ এলাকায় একজন আল্লাহর ওলি তিনি মুরাকাবা করছেন, আর তার কাছে ইলহাম আসলো। কি আসলো? ইলহামের দুয়ার খোলা, এটা কিয়ামত পর্যন্ত খোলা। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অতএব ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ গোপনে কিছু জানিয়ে দেন, তাদের অন্তরে উপলব্ধি দান করেন। কন্যা সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহি আলাইহি তিনি মাছকে জিজ্ঞেস করলেন, রে মাছ, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? মাছ বলছে, হুজুর খোদার কসম করে বলছি আমি জানি না, আমার সামনে ফিরিশতারা যেখানে নিয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি। হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাছের পিঠের উপরে সওয়ার, মাছ থেকে নিতে নিতে আব্দুল্লাহপুরে নিয়ে আসছে। কোথায়? এই যে পদ্মা নদীর পাশে আব্দুল্লাহপুরে নামার পরে বলছে, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি স্টিমারের একটি সওয়ার, একটি পথ অতিক্রম করলেন, আপনি একটু নামেন, আমি একটু উপরে উঠবো, আমি মাটির উপরে টয়টা কার হয়ে যাব আপনার জন্য। সেখানে ওই মাছের পিঠে চড়ে তিনি অতিক্রম করে গেলেন বগুড়ার মহাস্থানগড়।
সেখানে পরশুরামের রাজত্ব চলছে। কার রাজত্ব? দেখেন ইসলাম আসছে কিভাবে। আমি আগেই বলেছি, যেটা রাজনীতির ওই বন্দুকের নলার উপরে দৌড়াইয়া দৌড়াইয়া ইসলাম গ্রহণ করো, লাঠি পিটাইয়া ইসলাম গ্রহণ করো, না না না, মাছের পিঠের উপরে চড়ে তিনি আসলেন পরশুরামের দেশ বগুড়া মহস্তানগর। পরশুরামের দেশে তার এই জায়গায় কর্মস্থল দেওয়া হলো কেন? যে একটি গাভী গরু জবাই করার কারণে মুসলমান একটি ফ্যামিলি একটা গাভী জবাই করেছে, সেই গাভীর একটা গোশতের টুকরা কাকে রাজার অন্দরমহলে, পরশুরামের অন্দরমহলে ফেলে দিয়েছে, যে কারণে মুসলিম পরিবারটাকে হত্যা করা হয়েছে। সম্মানিত শুধু এই খবর পাওয়ার পরে আল্লাহর ওলিরা, বর্তমান সময়কালে আমাদের হাতে মেঠো ফোন থাকে, আমাদের কাছে 3G 4G মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, কিন্তু আল্লাহর ওলিদের কলমের পাওয়ার এত বড়, তাদের চোখের পাওয়ার এত বড়, পৃথিবীর কোথাও কোনো মুসলমানদের উপর নির্যাতন হলে তারা উপলব্ধি করতে পারেন, তাদের রাডার কলমের মধ্যে সেটা আস্তে করে তারা উপলব্ধি করা শুরু করেন। দৌড়িয়ে চলে এসছেন সম্মানিত সুধী এই বাংলার জমিনে হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহি আলাইহি মাহি সওয়ার। ভালো, মাহি সওয়ার, মাহি মানে মাছ, আর সওয়ার মানে আরোহী। সওয়ার মানে কি? আরোহী। তার মাছের পিঠে সওয়ার হয়ে তিনি আসলেন এখানে। আসছেন কেন? আসছেন এই কারণে যে পরশুরাম, এটা পরশুরাম তার আসল নাম ছিল না। পরশু শব্দের অর্থ হচ্ছে কুড়াল, যে কুড়াল দিয়ে কাঠ কাটে তাকে বলে কি? কথা বলে না, তাকে বলে কি? পরশু। এই লোকটা কুড়াল দিয়ে তার মাকে চোট দিয়ে আঘাত দিয়ে মেরে ফেলেছিল। অতএব কুড়াল দিয়ে যে তার মাকে আঘাত করে সে লোকটা কি ভালো? তখন থেকে তার নাম হয়েছে কি? পরশুরাম। পরশুরামের দেশে শাহ সুলতান মাহমুদ বলখি যখন এসে গেলেন, আল্লাহর ওলিদের চেহারার মধ্যে রূপ থাকে। কি থাকে? আপনারা একটু কথা বলেন, কি থাকে? রূপ মানে তাদের চেহারার দিকে তাকালে নিজকে ছোট মনে হয়, যে আমি কিছুই জানি না। জোরে বলেন, আমি কি কিছুই জানি না। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু 4-5টা হাদিসের অর্থ তিনি বুঝতে পারছিলেন না। তিনি যার কাছেই যান কেউ উত্তর দিতে পারে না। উনি বললেন, আমি সকালবেলায় বাগদাদের গলিতে হাঁটতেছি, ঠিক এই মুহূর্তে এমন একজন ব্যক্তির সাথে দেখা হলো যার দাড়ি, তার চেহারা দেখে আমি যে 12 লক্ষ হাদিসের হাফেজ এর কোনোটাই আমার মনে নাই। আমি যখনই তাকে প্রশ্ন করি সাথে সাথে সে কি দেয়? উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর আগে আমি আমার ছেলেকে বলেছিলাম কোন পীরের দরবারে যাবে না, কিন্তু সেদিন ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে মনে হয়েছে যে আমার 12.5 লক্ষ হাদিসের যে ভান্ডার, আর যার কাছে আমি প্রশ্ন করছি তার ভান্ডার আমার চেয়ে কোটি কোটি গুণে সমৃদ্ধ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোটি কোটি গুণে সমৃদ্ধ তার জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, অবাক কাণ্ড, উনি যা প্রশ্ন করেন সাথে সাথে উত্তর দিয়ে দেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যা প্রশ্ন করছেন সাথে সাথে তিনি তার উত্তর দিয়ে দিচ্ছেন। তিনি এবার তার হাতে হাত দিয়ে বলেন যে হুজুর, আমি যদিও আলেম, আমি যদিও বড় আলেম, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু তারপরও আপনার এলেমের কাছে আমার কোনো মূল্য নাই। তার মানে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেমন খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছেন, দিবেন কিনা? কেন? খিজির আলাইহিস সালামের কাছে 2টা ইলম ছিল। কয়টা? একটা হচ্ছে ইলমে রুশদ, ইলমে রুশদ, আরেকটা ছিল ইলমে লাদুন। ইলমে রুশদ হচ্ছে এটা এমন একটা বিষয় আল্লাহ তাআলা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু ওয়া কুননা বিহি আলিমিন। রুশদ, রুশদ হচ্ছে এমন এক ইলম, এমন এক জ্ঞান
যে এই জ্ঞানটা অর্জন করতে গেলে চোখেরও প্রয়োজন হয় না, এই জ্ঞানটা অর্জন করতে গেলে কানেরও প্রয়োজন হয় না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তির ভিতর চলে আসে। আর ইলমে লাদুন্নি হচ্ছে থ্রো ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনার মধ্যে এমন ভাবে চলে আসে, এই জন্য কোন উস্তাদের ক্লাসে বসতে হয় না। সুবহানাল্লাহ বলেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি যখন বলেছিলেন আমি সবচেয়ে বড় জাননেওয়ালা, ইন্নী আলামুন নাস, আল্লাহ বলেন না, তোমার চেয়ে বড় জাননেওয়ালা পৃথিবীর মধ্যে কি আছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ সেটা কোথায়? আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহা সত্যবাদী কে? আল্লাহ বলে দিলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনা। যেই দুই সমুদ্রের মিলন মোহনা আলেকজান্দ্রিয়ায়, সেখানে একটা দরিয়া আছে, একটা সমুদ্র আছে, যেই দরিয়াটা একজন ওলির নাম, সেই দরিয়াটার নাম হলো দরিয়ায়ে খিজির। নাম কি? দরিয়ায়ে খিজির। এগুলো আস্তে আস্তে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই দরিয়ায়ে খিজির এখন নাই, এগুলোকে মিশে দেওয়া হয়েছে। আমাদের বইপত্র থেকে যেমন তাসাউফ, আমাদের বইপত্র থেকে যেমন আল্লাহর ওলিদের কারামত, আমাদের বইপত্র থেকে যেমন হায়াতুন নবী, আমাদের বইপত্র থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজে তিনি আল্লাহকে দেখেছেন, এই বিষয়গুলো যেমন মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে কখনো আমাদের সন্তানরা যেন এই বিষয়গুলোর তথ্য না পায়। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমরা বর্তমান যারা সরকার গঠন করছে তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, আমাদের সেই জ্ঞান যারা বিলুপ্ত করে ফেলছে সেই বইগুলোতে আবার সেই জ্ঞান নিয়ে আসা হোক। কি আমরা দাবি করতে পারি কিনা? হাত উঁচু করে বলেন, দাবি করতে পারি কিনা? আমরা নতুন যে সরকার গঠিত হচ্ছে সেই নতুন সরকারকে আমরা অভিবাদন জানাই। তাদের সুস্বাস্থ্য এবং তারা ধর্মের খেদমত করতে গিয়ে যেন কখনো ওই ধরনের কারো ফাঁদে যেন পা না দেয়, যাতে করে দেশের আউলিয়ায়ে কেরাম নতুন করে বিপ্লবের চিন্তা করে। কথা বলুন, এদেশের আউলিয়ায়ে কেরাম কিছু বসে থাকবে না। কি বসে থাকবে? ইসলামের এই আধ্যাত্মিকতা, এই মুরাকাবা, মুশাহাদা একদিন কালে এটা আইনুল ইলম, এটা আলাদা একটা তাসাউফের কিতাব ছিল, সেটাকেও কৌশলে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। যারা বলেন এগুলো কৌশলে বাদ দেওয়া হয়েছে যাতে করে কোন ক্রমে আমাদের দেশের মানুষ যেন পীরের দরবারে না আসে, কোন ওলির দরবারে যেন না আসে। ওলিদের কারামত তারা বিশ্বাস করতে চায় না, অথচ আমাদের আকায়েদে নাসফির মতো যে কিতাবখানা আমরা ফাজিল ক্লাসে পড়েছি, পড়াই, এখনো অন্তর্ভুক্ত হয়ে আছে আমাদের সিলেবাসে। সেখানে পীর মাশায়েখ ওলিয়া উলিয়া শুধু নয়, হযরত উমর ফারুকের মতো ব্যক্তি জুমার মিম্বরে দাঁড়াইয়া 900 কিলোমিটার দূরে নাহাবান এলাকার মানুষদের সেনাকে তিনি বললেন, সেনা প্রধানকে, তার নাম ছিল সারিয়া, নাম ছিল কি? সারিয়া। তিনি সারিয়াকে বলেন, ইয়া সারিয়াকে আল জাবাল, আল জাবাল, পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। 900 কিলোমিটার দূরে, এত দূরে সৈন্যরা বিপদে পড়ে, হযরত উমরের চোখ খুলে গেছে। তাহলে সেই চক্ষুটা ছিল তাসাউফের চক্ষু। জোরে বলেন, সেই চক্ষুটা ছিল আধ্যাত্মিকতার চক্ষু, যে চক্ষুটা নিয়ে আমার নবীজি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে এমন ভাবে সামনে যেমন দেখি, আমি তোমাদেরকে পিছনে তেমন দেখি। শুধু তাই নয়, ওয়াল্লাহি ইন্নী লাআরাল জান্নাতা ওয়া জাহান্নামা হাহুলা, আমি এখান থেকে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি দেখতে পাই। তাহলে যেই নবী এত বড় শক্তিশালী, সেই নবী তার উম্মতকে কি দুর্বল দেখে গেছেন? হাত উঁচু করে বলেন, দুর্বল দেখে গেছেন? দুর্বল দেখে যায় নাই। আজকে শাফাআতকে অস্বীকার করা হচ্ছে, নবী সুপারিশকারী নন। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আমি এটি আযানের সাথে যোগ করে দিয়েছিলাম। কথা বলেন, আযানের দোয়ায় আমি যোগ করে দিয়েছিলাম, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। বাংলাদেশ থেকে ফতোয়াকে হাইকোর্ট নিষিদ্ধ করেছে, আমি এবং আমার 5 জন সাথী মিলে আমরা সুপ্রিম কোর্টে বক্তব্য দিয়ে বাংলাদেশের ফতোয়াকে এস্টাবলিশ করেছি। এই ফতোয়া এস্টাবলিশ করার অর্থ এই নয় যে এগুলোকে বেদাত বলে
এই মৌলবীরা ফতোয়া দিয়ে আমাদের সমাজ থেকে ইলমে তাসাউফ, তাজকিয়ায়ে নফস, ইলমে বাতিন, ইলমুল ইসলাহিল বাতিন, ইলমুল আখলাক, এই সমস্ত মানুষের দেহের অন্তরের ভিতরে যে বিষাক্ত কতগুলো ক্যান্সার আছে, যেমন হিংসা, যেমন মোহ মাৎসর্য, লোভ লালসা, কথা বলেন, হেট, শখ, রিয়া, হাসাদ, বক্স, এই ধরনের বিষয়গুলো মানুষের অন্তরের ভিতরে, যার চিকিৎসা কোনো ওই ঔষধের ফার্মেসিতে নাই, কোন ট্যাবলেট আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই, যেগুলোকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ক্যাপসুল তৈরি করতে পারে নাই। সম্মানিত শুধু ঠিক এমনি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা বিশাল বড় বড় জ্ঞানের ভান্ডার মানুষগুলো, এদের জ্ঞানগুলোর মধ্যে পচন ধরেছে, পরিষ্কার করার যন্ত্র তাদের হাতে কি নাই। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে যে কলমের ডিপোজিট, মানুষ যা শুনে, মানুষ যা দেখে, এটা জমা হয় তার কলমের ভিতরে, এই রিফ্রিজারেটর তার কলম, আর সেই কলমটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর ওলির দরবারে আসতে হবে। এখানে এটাকে ক্লিন করার জন্য রিফাইনারির ব্যবস্থা আছে, জ্ঞানে যাতে পচন না ধরে। জ্ঞানে পচন ধরলে তখন মুখে আসবে মা খাদিজা তালাকি মহিলা। জ্ঞানে যখন পচন আসবে তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলবে যে উনি মাতাল হয়ে গেছে। হযরতে আলীকে মাতাল বলার এই ভাষা কি আমাদের আছে? হাত উঁচু করে বলেন আছে। দরবার হলো আদব শিখায়, দরবার হলো ভাষা শিখায়, দরবার হলো অ্যাপ্রোচিং, দরবার হলো কার সাথে কি কথা বলা যায়, কার সম্মান কতটুকু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার নাম আকাশের গায়ে লেখা আছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় সিংহ, আল্লাহর বিজয় সিংহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি কাবা ঘরে জন্ম নিয়েছেন, কাবা ঘরের ভিতরে, আর আপনি খুব সহসা মুখে আসলো আর বলে ফেললেন উনি মাতাল, উনি মদে মাতাল ছিলেন। ভাষা ঠিক করতে হবে। ভাষা ঠিক করতে গেলে আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। তাসাউফের মাধ্যমে শুধুমাত্র আপনার কলমটাই পরিষ্কার হবে না, কলমের সাথে সাথে আপনার জিহ্বা পরিষ্কার হয়ে যাবে। কলমের মাধ্যমে আপনার আঙ্গুলের ইশারা পরিবর্তন হয়ে যাবে, আপনার চাল চলন, আপনার উঠন বসন, আপনার পাঠ্য পঠন, আপনার কথ্য কথন, আপনার উপস্থাপন, আপনার যা কিছু আছে তার সবকিছুতে পরিবর্তন চলে আসবে। আর যখন আপনি আসবেন না, তখন দেখা যাবে আবু জাহাল আমার নবীকে যেভাবে বলেছে ঠিক সেভাবে ওই ব্যক্তির ভাষা খুলে যাবে। তখন সে গর্বসুরাদ আদমি ইনসাফুদে আহমদ আবু জাহাল এক সাবুদে, তখন সে মনে করবে আবু জাহালের মতো যে আবু জাহালের যেমন দুখানা পা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা পা, অতএব কোনো পার্থক্য নাই। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। হে নবী, এই আবু জাহাল ওরা আপনাকে দেখে, ওরা মনে করে আপনি আর তাদের মধ্যে পার্থক্য নাই, কিন্তু ওরা শুধু দেখে মাত্র। ওরা অন্তর্নিহিত ভাবে আপনার গভীরে তারা কখনো প্রবেশ করতে পারে না। যেখানে তারা আপনাকে বলে ফেলে আপনি পাগল, কতক্ষণ না আপনি জাদুকর, কিন্তু তারা যদি আপনার গভীরে প্রবেশ করত তাহলে ওরা আত্মসমর্পণ করে আবু বকর সিদ্দিক হয়ে যেত, কতক্ষণ আবু মানে উমরে ফারুক হয়ে যেত। তারা আপনার কাছে আত্মসমর্পণ করে হযরত উসমান যুন্নুরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, ঠিক এই ধরনের ব্যক্তিতে পরিণত হয়ে যেত। যা হোক, আলোচনা অনেক লম্বা, বড় বড় আলেম পীর সাহেব মাশায়েখ বৃন্দ এখানে বসে আছে। আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আল্লাহর ওলিদের কাছ থেকে ইসলাম পেয়েছি, বাংলাদেশে অন্য কারো কাছ থেকে পাই। বাজে কথা বলে লাভ নাই, সোজা কথা বাংলা ভাষায় বাজে কথা বলে কি পেশাল পাইরা লাভ নাই, বাচাল হয়ে লাভ নাই। বাচালতার কোনো মূল্য নাই, পেঁচাল করার কোনো মূল্য নাই। বাজে কথা শোনার কান আমাদের কাছে কি নাই। এদেশের শাসক তার মোহাম্মদ বলকি তিনি চলে আসলেন। আসার পরে যখন পরশুরামের
সামনে মুখোমুখি হয়ে গেলেন। আল্লাহর ওলিরা হলেন এমন, ইমাম আহমদ বিন হাম্বল তার ছেলেকে প্রথমে বলেছিলেন পীরের দরবারে যাইও না, কিন্তু পীরের হাতে তার প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে তিনি দেখলেন যে আপনি আমাকে বায়াত করেন। হযরত আবু হামজা তার হাতে তিনি বায়াত হলেন। বাড়িতে গিয়ে তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইত্তাবি মিন হাউলাইল্লাযিনা যাদু আলাইনা বিল ইলম, এখন থেকে পীরের দরবারে যাবে। পীরের এলেম আল্লাহর ওলিদের এলেম আলেমদের চেয়ে বেশি। জোরে বলেন, আল্লাহর ওলিদের এলেম আলেমদের চেয়ে কি বেশি? কেন? এই দরবারের মধ্যে তাদের এলেম হলো এমন, মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের কাছে বলছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, এই যে রুশদের কথা এখানে আসছে, আপনি কতটুকু বুঝতেছেন আমি বুঝি না। সম্মানিত সুধী, এমন একটা পরিচ্ছন্ন জ্ঞান, যে পরিচ্ছন্ন জ্ঞানটা আলাদাভাবে আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে দিয়ে থাকেন। হযরত খিজির তিনি তাকে বলে দিয়ে গেলেন, মুসা তোমার মধ্যে সেই ধৈর্য নাই, এই জ্ঞান আহরণ করতে গেলে তোমার ধৈর্যের দরকার আছে। উনি বলছেন আমি ধৈর্য ধরবো। কথা বোঝা গেছে? সাতাজিদুনি সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, কি জানেন? ক্বালা ইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। মুসা, তুমি আমার সাথে থাকতে পারো, কিন্তু শর্ত হলো এটা যে তোমার মুখ বন্ধ করে রাখতে হবে, কথা বলা যাবে না। কাল মাইয়াতি আলা ইয়াদিল গাসিল, লাশ যেমন গোসল দানকারীর হাতে থাকে, পীরের কাছে মুরিদকে ঠিক এইভাবে থাকতে হবে। আপনারা বুঝেন নাই মনে হয়, কি বুঝছেন? কাল মাইয়াতি আলা ইয়াদিল গাসিল, মুর্দারকে, মরা মানুষকে যিনি গোসল দেন, মরা মানুষ কি তাকে বাধা দিতে পারে যে আপনি আমাকে পাশ ফিরাবেন না? কই বলতে পারে কি? তাহলে কাল মাইয়াতি আলা ইয়াদিল গাসিল, মরা মানুষের হাতে, মানে গোসল দানকারীর হাতে যেমন মরা মানুষ, পীরের দরবারে তার মুরিদ থাকবে ঠিক এরকম। কথা বুঝলেন? যদি কথা বলে ফেলে, প্রশ্ন করে ফেলে, তার এটা ক্যাট বিড়াল। কথা বল না, এই ক্যাট কখনো কিছুই নিতে পারবে না। আল্লাহর ওলিদের কাছে আসতে গেলে তাকে মুখ বন্ধ করতে হবে। আর তার প্রমাণ সূরা কাহাফের মধ্যে, যখন তিনি ওই সমুদ্রের মধ্যে নৌকা চালানো শুরু করলেন, নৌকায় উঠলেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে তিনি দেখলেন যে খিজির আলাইহিস সালাম নিজে চাকু নিয়ে তিনি নৌকার তলা ছিদ্র করতেছেন। মুসা আলাইহিস সালাম দেখলেন, হায়, এই নৌকার তলা ছিদ্র করলে তো আমি শেষ, ডুবে মারা যাব। তিনি প্রশ্ন করলেন, আখারাকতাহা লিতুকরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান নুকরা, আপনি এটা কেমন করলেন? এটা তো আমরা মরে যাব। হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি বলি নাই তোমাকে যে তোমার ধৈর্য নাই? সুবহানাল্লাহ বলেন। অতএব আমি আমার আলোচনা, বিরাট লম্বা আলোচনা, এতটুকু বলে শেষ করতে চাই। শাহ সুলতান মাহমুদ বালখি যখন পরশুরামের কাছে আসলেন, পরশুরামের ছোট বিশাল হেসাক লাইট বুঝেন? হেসাক লাইট বুঝেন? আগে বিয়ে বাড়িতে জ্বালানো হইতো, এই কারেন্ট ছিল না, হেসাক লাইট বিশাল আলো। হযরতে শাহ সুলতান মাহমুদ বালখিকে দেখে সে ল্যাম্প হয়ে গেল, কুপি বাতির মতো হয়ে গেল। হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি বললেন, শোনো, আমি তোমার দেশে থাকবো, আমি যাব না, তুমি আমার জন্য একটা জায়নামাজের জায়গা দিতে পারো? হ্যাঁ, জায়নামাজের জায়গা দিতে কোনো আপত্তি নেই, আপনার সাথে আমি যুদ্ধ করব না। ছোট হয়ে গেছে তার কাছে। হযরত শাহ সুলতান মাহমুদ বালখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিলেন যে জায়নামাজের অতটুকু জায়গা তুমি আমাকে লিখে দাও, যতটুকু জায়গা জায়নামাজের ততটুকু আমার। কাহা লিখে দিলেন, এটা কতটুকু? একদিকে 2.5 ফিট আর একদিকে 3.5 ফিট, এটা কোন একটা জায়গা? উনি বলছেন এতটুকু জায়গা তুমি আমাকে লিখে দাও। উনি যখন জায়নামাজের উপরে বসলেন, জায়নামাজ চ্যাপ্টা হওয়া শুরু করলো, লম্বা হওয়া শুরু করলো, চতুর্দিকে বাড়তে বাড়তে পরশুরামের পুরা দেশ দখল। সুবহানাল্লাহ বলেন। ওয়া কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। বাবা শাহজালাল আলী জায়নামাজের উপরে 360 জনকে উঠাইছে। আপনি বলছেন যে এটা না, যদি এটা নাই হয় তাহলে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আসিফ ইবনে বারখিয়ার মাধ্যমে 2500 কিলোমিটার দূর থেকে
বিলকিস রানীর বিশাল পালাখানা, তার সংসদ ভবন চোখের পলকে উড়াই নিয়ে আসছিলেন, তাহলে সেটা অসম্ভব হয় কিভাবে? সেটা তো অবশ্যই সম্ভব। ফালাম্মা রাহু মুস্তাকিররান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বিনা। অতএব সম্মানিত শুধু এই সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আর সেই ইসলামের মধ্যে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আমাদের মুখে দাড়ি এসেছে নবীর দাড়ি, আমাদের মাথায় টুপি এসেছে নবীজির টুপি, আমাদের গায়ে পোশাক এসেছে ইসলামের পোশাক, আমাদের ঘরগুলো সেজে উঠেছে ইসলামের পোশাক দিয়ে। আমরা আমাদের জন্ম থেকে মুসলিমের ঘরে ওলিদের কাছে আসার কারণে আমরা কখনো মন্দির চিনি না, আমরা মসজিদ চিনি। কি বলেন ঠিক কিনা? আমরা মন্দির চিনি না, আমরা সিনাগগ চিনি না, আমরা প্যাগোডা চিনি না। সিনাগগ, প্যাগোডা, মন্দির এগুলো চিনি না, আমরা চিনি কি? মসজিদ। অতএব সেই মসজিদ, খানকা, মাদ্রাসা, দরবার, মক্কা, মদিনা এগুলোই আমাদের। কি বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অতএব আমাদের জীবন, মৃত্যু, কুরবানি, ইবাদত, বندگی সব কার জন্য? আল্লাহর জন্য। এই দরবারে আপনারা এসেছেন, এটা একটা বরকতময় দরবার, বলুন আলহামদুলিল্লাহ। এটা হক্কানি দরবার, সরসিনা দরবার, সোনাকান্দা দরবার, কতক্ষণ না এই যতগুলো দরবার আছে বাংলাদেশের মধ্যে, আপনারা দেখবেন ফুলতলি দরবার সহ এগুলো সব হক্কানি দরবার। এই দরবারগুলোর ওলিরা যদি না থাকতেন, বহু আগে ওরা আমাদেরকে ডাইনি চাইলে খিচুড়ি বানাই ফেলতো। এই দরবারগুলো যদি না থাকতো, তাহলে ওরা আগেই আমাদেরকে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আলু ভর্তা করে খাইয়া ফেলতো। কতক্ষণ না আমাদের মাথায় টুপি থাকতো না, আমাদের মুখে দাঁড়িয়ে থাকতো না, ইসলামের পোশাক থাকতো না। আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, অতএব পীর সাহেবের কাছে আমি দোয়া চাই। ওলামায়ে কিরাম এখানে আছেন, তাদের কাছে দোয়া চাই। আমি এতটুকু বলতে চাই, এই দরবারে আপনারা আসবেন কিনা বারবার? আজকে আজকে সম্রাট আওরঙ্গজেব তিনি বলেছিলেন, কে? সম্রাট আওরঙ্গজেব, যিনি টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। সম্রাট আওরঙ্গজেব তিনি বলেছিলেন যে গোটা ভারতবর্ষ একটা কবর চালাচ্ছে, একটা কবর চালাচ্ছে। তার মানে তিনি বলতে চেয়েছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির ইশারায় চলছে। সুবহানাল্লাহ বলেন। এই জমিন ওলিদের জমিন, আউলিয়া ইকরামের শুভাগমন হয়েছে, আযান এসেছে তাদের কণ্ঠে, কতক্ষণ না ইসলাম, দাড়ি, টুপি এসেছে তাদের পোশাকে, তাদের দেহের সেই নবীজির আখলাক চরিত্র বহন করে তারা এসেছেন। অতএব নতুন করে দেশে ইসলাম প্রচার করলে ওই ইসলাম আমরা মানব না। আমাদের ইসলামের দাড়ি আছে, আমাদের ইসলামের কি আছে? দাড়ি আছে। আমাদের ইসলামের মাথার টুপি আছে, আমাদের ইসলামের মধ্যে নেসপোশাক আছে, আমাদের ইসলামে বোরকা আছে, আমাদের ইসলামে মহিলাদেরকে রাস্তায় নামিয়ে চেঁচামেচি করার ইসলাম নাই। আমাদের ইসলাম হচ্ছে সম্পূর্ণ মদিনা মুনাওয়ারার ইসলাম, যা বাগদাদ হয়ে আমাদের কাছে আসছে। কোত্থেকে আসছে? বাগদাদ হয়ে। এই কারণে আমরা শুরুতেই পড়েছি বাগদাদি কায়দা, কায়দায়ে বাগদাদি। অতএব আল্লাহর ওলিদের মাধ্যমে বাগদাদ হয়ে এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা এখানে এসেছেন। অতএব ফুরফুরা, সরসিনা, ফান্দাও, ফুলতলি সহ আউলিয়া ইকরামের এই দরবারগুলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এগুলোকে আল্লাহ নিজেই হেফাজত করবেন। আপনারা প্রতিটি বছর একজন 10 জন করে নিয়ে আসবেন। আপনাদের ছেলেদের, সন্তানদের পথ দেখাবেন, নাহলে ওরা হারিয়ে যাবে। ওরা গোগল হুজুরের কাছে নিজেকে বিক্রি করে ফেলবে। অতএব গোগল আমাদের হুজুর নয়, গোগল আমাদের পথ প্রদর্শক নয়, গোগল আমাদের রাহবার নয়। আল্লাহর ওলিরা হলেন আমাদের কি? রাহবার। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এটা হলো আল্লাহ বলেন সোজা পথ।
খবর ফাত্তাবিউ, এই পথে চলবে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অনেক রাস্তা, সব রাস্তায় হাঁটবে না। কথা বুঝে গেছে? সেখানে টাকা আছে, লোভ আছে, সেখানে প্রসাদ আছে, মিষ্টি আছে, বহু কিছু আছে, খবরদার সেগুলো হাঁটবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তুমি ছিটকে পড়ে যাবে, তোমার ইসলাম তোমার কাছে থাকবে না। ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা নবীর সাথে শত্রু করে হেদায়েত আসার পরে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর ঈমানদার ব্যক্তি ছাড়া যারা ঈমান বিদ্বেষী, তাদের ইসলাম যারা প্রচার করবে, আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেখান থেকে আসছে সেখানেই ফিরাই দেব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামের মধ্যে ঢুকাই দেব, ওয়া সাআত মাসীরা, আর কতই না নিকৃষ্ট তাদের সেই ঠিকানা। অতএব আসুন আমরা আজকের এই দরবারে আমরা বায়াত নেব, এই দরবারে আমরা আত্মসমর্পণ করব, শপথ নেব, এই দরবারে আমরা শিরক করব না, আমরা মন্দিরে যাব না, আমরা প্রসাদ খাবো না, আমরা ইসলামকে অন্য কারো সাথে তুলনা করব না। ইসলাম হচ্ছে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা, আল্লাহর কোরআন, নবীজির আমল, এগুলো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ, এগুলোকে কারো সাথে কোথাও নিয়ে এক করা যাবে না। সবাই ভালো থাকেন। আমি খুব অসুস্থ মানুষ, আমার জ্বর, সর্দি, কথা বুঝতে পারছেন? আমি হুজুরের ওখানে গেছিলাম,